নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আগামী মহাশিবরাত্রির দিন সন্ধ্যাবেলা থেকে পরবর্তী 41 দিন সময়কালের মধ্যে বা শিবরাত্রির পূর্ণ তিথিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন বিশেষ জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলে জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে সব বাধা দূর হবে। আপনাদের চাকরি, অর্থ, কর্ম, বিবাহ, প্রেম, দুর্ঘটনা, গোপন শত্রুতা, মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা, দুর্ঘটনা, সংসার, সন্তান, থেমে থাকা কাজ, চাকরির ইন্টারভিউ, বাড়ি, গাড়ি, লটারি বা আপনার সন্তানদের থেমে থাকা কাজ, সমস্ত কিছুতেই সফলতা আসবে। সেই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। শিবরাত্রির মহালগ্ন থেকে পরবর্তী 41 দিন পর্যন্ত সময়টা বছরের অন্য সময়ের মতো নয়। এই সময়টার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সময়কালের মধ্যে আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অসাধ্য কাজ সাধন হবে। সমস্ত কিছুতেই সফলতা পাবেন আপনি বাবা মহাদেবের আশীর্বাদে। মনে করা হয় মা দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্তধামে নেমে আসেন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য, ঠিক তেমনই বাবা ভোলানাথও এই শিবরাত্রি থেকে পরবর্তী 41 দিন সময়কালের মধ্যে মর্তধামে উপস্থিত হন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য। তাই বন্ধুরা, বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়ম। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। মঙ্গল মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির অষ্টম ভাবের অধিকারে বৃশ্চিক রাশির জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। বৃশ্চিক রাশি হলো মঙ্গলদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি। তাই মঙ্গলদেব যেমন একাগ্রচিত্রের সৃষ্টি করতে পারে, তেমনি ভগবান মহাদেবের মতো তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই বৃশ্চিক রাশি। মঙ্গল মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত বৃশ্চিক রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয়। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির মানুষেরা কোন জিনিসটি নিজের সাথে রাখলে বা নিজের হাতে বাঁধতে পারলে অতি সহজেই আপনারা সফল হবেন। আসুন জেনে নেওয়া যাক। তাই বৃশ্চিক রাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড়। এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কিভাবে ধারণ করলে এবং কোন সঠিক মন্ত্র উচ্চারণ করে ধারণ করলে এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে। শ্বেত আকন্দের শিকড় হয়তো অনেকেই আগে বেঁধেছেন, বেঁধে অবশ্যই সফলতাও পেয়েছেন, তারা নিশ্চয়ই জানেন, এবং অনেকেই হয়তো বাঁধেন এবং অনেকে বেঁধেও সফলতা পান না। তার কারণ হলো সঠিক মন্ত্র উচ্চারণ না করে শুধুমাত্র শিকড় বাঁধলে সফলতা আসবে না। সমস্ত কিছুরই মধ্যে প্রাণ প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট মন্ত্র রয়েছে। তাই সঠিক মন্ত্র উচ্চারণ না করে শিকড় বাঁধলে সফলতা আসবে না। তাই আসুন জেনে নেওয়া যাক কোন সঠিক মন্ত্র এবং কোন পদ্ধতিতে এই শিকড় আপনাকে ধারণ করতে হবে। বৃশ্চিক রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরেই পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না। নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে, পাশাপাশি এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে, শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে, অন্য মানুষদের সাথে আপনাকে হেল্প নিতে হয়েছে, অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বিবাহে বাধা, স্বাস্থ্যের অবনতি ঘটেছে, পাশাপাশি
অর্থের সমস্যায় আপনার কোনো কাজ বা প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে, নানা রকম পারিবারিক ও সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বারে বাধা দিচ্ছে, মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় জড়িয়ে পড়তে হয়েছে, চাকরির ইন্টারভিউয়ে গিয়েও সামান্য কারণে কাজ হাতছাড়া হয়ে গেছে। তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড়। আপনি যদি মহাশিবরাত্রির দিন বা মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে ভক্তি ভরে এই কাজটি করতে পারেন, তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই শুভ ফল পাবেন। মনে রাখতে হবে, শিবরাত্রির দিন থেকে পরবর্তী 41 দিনের মধ্যে আপনি যে কোনো দিন এটি করতে পারেন। এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তি ভরে করতে হবে, নচেত ফললাভ হবে না। বন্ধুরা, আমরা সকলেই জানি আকন্দ ফুল বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল, তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম্য রয়েছে তা আমরা সকলেই জানি। এবং তবে তা যদি হয় শ্বেত আকন্দ, তাহলে এর যে কি চমৎকারী ফলদায়ী গুণ রয়েছে, শুধুমাত্র একবার ধারণ করে দেখুন। এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে আনতে হবে। তারপর শিবরাত্রির দিন আপনি বা শিবরাত্রি থেকে 41 দিনের মধ্যে আপনি যেদিনই ধারণ করুন না কেন, এই শ্বেত আকন্দের গাছটি বা শিকড়টি তোলার পূর্বে আপনাকে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিতে হবে এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কী কারণে গাছটি তুলছেন সেটি ভগবান মহাদেবকে জানান। অর্থাৎ আপনি যে কারণে বা যে কাজে সফলতা পাওয়ার জন্য গাছটি তুলছেন সেটি জানান এবং তারপর গাছটি তুলুন। গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন। তারপর সেটাকে পরিষ্কার জলে ধুয়ে নিন, তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটে দিয়ে দিন। তারপর আপনার প্রয়োজন মতো 1 থেকে 2 সেমি মাপ করে কেটে নিন, 2 সেমি হলে সব থেকে ভালো হয়, এবং সাদা সুতোয় বেঁধে নিয়ে 3টি প্যাঁচ দেবেন। সাদা সুতোয় যে বাঁধছেন 3 বার ঘুরিয়ে প্যাঁচটা দেবেন। ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং ধারণ করার সময় আপনাকে যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি আপনাকে মনে মনে 11 বার বলতে হবে ভগবান মহাদেবের উদ্দেশ্যে। তার আগে বললাম কি, যারা শহরে থাকেন তারা দেখবেন যে এই শিকড় কিনতে পাওয়া যায়, তারা সেখান থেকে কিনে নিয়ে এসেও দুধ গঙ্গা জলের ছিটা দিয়ে সাদা সুতোয় বেঁধে পড়তে পারেন এবং পড়ার সময় যে মন্ত্রটি আপনাদেরকে বলতে হবে সেই মন্ত্রটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে বলবেন এবং 11 বার বলবেন। মন্ত্রটি হলো ওম সোম সোমায় নমঃ। আবারও বলছি, ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রটি 11 বার বলবেন এবং কী কারণে শিকড়টি বাঁধছেন সেটি ভগবানের উদ্দেশ্যে জানাবেন। বন্ধুরা, বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়ম বা হর হর মহাদেব। এই উপায়টি একবার করেই দেখুন তারপর যে কোনো আপনার আটকে থাকা কাজ বা কোনো শুভ কাজ বা কোনো অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা এনে দেবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ অনেক কিছুই উপায় মেনেছেন সফলতা পাওয়ার জন্য, কিন্তু সফলতা সহজে ধরা দেয়নি। কিন্তু এই উপায়টি একবার করে দেখুন, আপনাদেরকে কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না। এটি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ সহ করলে আপনারা নৈসর্গিক শুভ ফল পাবেন এবং যখনই করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন। দেখবেন কি চমৎকারী ফলদায়ী টোটকা, করার পর নিজেরাই সেটা অনুভব করতে পারবেন। জীবনে সফলতা পাওয়ার জন্য, মনের ইচ্ছা পূরণের জন্য, মানসিক অবসাদ কাটানোর জন্য, শত্রুর মোকাবিলা করার জন্য, বিবাহের মাঙ্গলিক দোষ, প্রেমে বাধা, স্বাস্থ্যের অবনতি, ব্যবসার উন্নতি, সন্তান সম্পর্কিত সমস্যা, সন্তানের সাফল্য, এই সমস্ত কিছুর থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অনেক কিছুই করেছেন, অনেক অর্থও ব্যয় করেছেন। তবে এটি একবার করে দেখুন, বিশেষ অর্থ সাপেক্ষ নয়, কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না। তবে এখানে মনে রাখা প্রয়োজন, এই প্রক্রিয়াটি বৃশ্চিক রাশির যে সমস্ত মানুষরাই করুক না কেন, ভক্তি ভরে সঠিক মন্ত্র উচ্চারণ বা পদ্ধতি মেনে করলে তবেই সফলতা পাবেন, নচেত সফলতা পাবেন না। তাই যখনই করুন ভক্তি ভরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে, শুদ্ধ বস্ত্র এবং ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে তবেই করবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে
আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন ওম নমঃ শিবায়ম বা হর হর মহাদেব।